পড়বো আমি, শিখবো আমি, পাসও করবো আমি। এখনো পড়ি নাই, সামনে পড়বো। পড়বো তারপরে পাস করব। হ্যাঁ, তুমি ঠিক ধরেছো। আমাদের আজকের আলোচনা ফিউচার টেন্স নিয়ে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এগেইন ব্যাক টু হ্যাপি লার্নার্স স্কুল। আম বাপ্পি কুমার হেয়ার। আমরা আছি বেসিক ইংলিশ গ্রামারের একটি মহা গুরুত্বপূর্ণ টপিক টেন্সের ক্লাসে। আমরা আগের ক্লাসগুলোতে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স নিয়ে আলোচনা করেছি। সেই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনা ফিউচার টেন্স নিয়ে। যাদের ফিউচার টেন্স নিয়ে সমস্যা আছে কিংবা আমাদের আগের ক্লাসগুলো দেখেছো, প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স সহজে শিখতে পেরেছো, তারা আর দেরি না করে খাতা কলম নিয়ে বসে পড়ো। আমরা আজকে ফিউচার টেন্স শিখব। প্রথমে আমরা ফিউচার টেন্সটা নিয়ে আলোচনা করি। দেখো বোর্ডে দেখি, ফিউচার টেন্স এটা হচ্ছে সাধারণ বা নিত্য ভবিষ্যৎকাল। সংজ্ঞাটা আমরা দেখি কীরকম, যে ভবিষ্যৎকালে কোনো কাজ হবে বুঝাইলে এই টেন্স হয়। কাজটা এখন হয় না, সেটা ভবিষ্যতে হবে, আজকে হয় না সামনে হবে, এমনটা যখন বোঝাবে তখন আমরা সেটা বলতে পারবো কি ফিউচার টেন্স। আমরা গঠনগুলা দেখি। অ্যাফার্মেটিভ গঠন সাবজেক্ট, শ্যাল উইল, ভার্ব ওয়ান এক্সটেনশন। নেগেটিভেরটা কি করছি, সাবজেক্ট শ্যাল নট, উইল নট। ইন্টারোগেটিভটাতে কি হয়েছে, আমরা এই সাহায্যকারী ভার্বগুলা তুলে সবার সামনে নিয়ে এসেছি, ইন্টারোগেটিভ হয়েছে। আমরা আগের টেন্সগুলোতেও কিন্তু এরকমই আলোচনা করছিলাম, যে সাহায্যকারী ভার্বের সাথে নট যোগ করে নেগেটিভ করব, আর সাহায্যকারীটা তুলে সবার সামনে নিয়ে আসবো, তাইলে ইন্টারোগেটিভ হবে। ব্যাপারটা তেমন না। আসো আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আরও বেশি ক্লিয়ার হবে নাকি। দেখি, রাজু উইল প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। রাজু মাঠে ফুটবল খেলবে, এখনো কিন্তু খেলে নাই। সে বলতেছে যে রাজু মাঠে ফুটবলটা খেলবে, তার খেলার কাজটা এখনো সম্পন্ন হয় নাই। তাহলে আমরা এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের আওতাতে আনতে পারি। দেখো, এই উইলের সাথে আমরা নট যোগ করছি, এটা নেগেটিভ হয়েছে। আবার সেম কায়দাতে উইলটা তুলে সামনে নিয়ে আসছি, ইন্টারোগেটিভ হয়েছে। ব্যাস, ব্যাপারটা ক্লিয়ার না? আশা করি ক্লিয়ার। এখন তোমাদের একটা ডাউট হচ্ছে যে শ্যাল কোন জায়গাতে দিব, উইল কোন জায়গাতে দিব, তেমন মনে হচ্ছে না? শিওর, আমরা এইটা দেখি। আমরা হচ্ছে ফার্স্ট পারসনে হচ্ছে শ্যাল বসাবো, ফার্স্ট পারসনে শ্যাল, আর বাকি সব ক্ষেত্রে উইল। দেখো, ছোট্ট একটি টিক্সটা যদি আমরা মাথায় রাখতে পারি, তাইলে আর হচ্ছে শ্যাল আর উইলের যে যাবতীয় যে ঝামেলাটা ছিল এটা হবে না কখনো। যে আমরা ফার্স্ট পারসনে শ্যাল বসাবো, ফার্স্ট পারসনে কি আই আর উইয়ের সময় শ্যাল বসবে। এক হচ্ছে আই আর একটা হচ্ছে উই, এই দুইটা ক্ষেত্রে আমরা শ্যাল বসাবো। আর বাকি যত ক্ষেত্র আছে আমাদের চোখ কান বন্ধ করে আমরা সব জায়গাতে উইল বসাবো। ঠিক আছে না? আশা করি বুঝতে পারছো। এবারে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা দেখি। ফিউচার কন্টিনিউয়াস ঘটমান ভবিষ্যৎকাল। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বুঝাইলে এই টেন্স হয়। আমরা এর আগেও বলেছি যে কন্টিনিউয়াস মানে কন্টিনিউ হচ্ছে বিষয়টা, কোনো জিনিস চলতেই থাকবে এমনটা বুঝাইলে পরে আমরা এই টেন্স নিয়ে আসতে পারি। সেটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানকালে যদি কোনো কাজ চলছে তাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি কোনো কাজ অতীতকালে চলেছিল বোঝালো তাইলে পরে কী হবে, রাইট, পাস্ট কন্টিনিউয়াস। আর ভবিষ্যৎকালে কোনো কাজ চলবে এমনটা বুঝাইলে ফিউচার কন্টিনিউয়াস। মানে মোট কথা কন্টিনিউয়াস বলতে আমাদের চলমান একটা প্রক্রিয়া বোঝাবো, কন্টিনিউয়াস একটা প্রসেস, রাইট। আমরা গঠনটা দেখি। সাবজেক্ট শ্যাল বি, উইল বি, ভার্ব বি, এক্সটেনশন। দেখো সেম কায়দাতে এর সাথে নট যোগ করছি, নেগেটিভ হয়েছে, আর এটা তুলে সামনে নিয়ে আসছি, ইন্টারোগেটিভ হয়েছে। আমরা কিন্তু আগের পদ্ধতিগুলাই ফলো করছি, ডাউট থাকার কথা না নাকি। আমরা একটা উদাহরণ দেখি। রিয়া উইল বি রিডিং এ স্টোরি বুক টুমোরো মর্নিং। আগামীকালকে সকালে রিয়া একটা গল্পের বই পড়বে। বিষয়টা কিন্তু এমন না, বিষয়টা হচ্ছে আগামীকাল সকালে রিয়া একটা গল্পের বই পড়তেই থাকবে,
এখনো শুরু করে নাই, শুরু করে সেটা কন্টিনিউ করবে, এমনটা যখন বুঝাবো তখন আমরা এই এই টেন্সটার আওতায় আনতে পারবো। দেখো এটা নেগেটিভ করছি কি, উইলের সাথে নট নিয়ে আসছি, নেগেটিভ হয়েছে, আর ইয়ার সামনে উইলটা নিয়ে চলে আসছি, ইন্টারোগেটিভ হয়েছে। তো পানির মতো সহজ প্রক্রিয়া না? আশা করি সহজেই বুঝতে পারতেছি। আসো এরপরে আমরা ফিউচার পারফেক্ট টেন্সটা দেখি। ফিউচার পারফেক্ট টেন্সটা দেখি। ভবিষ্যতে সংঘটিত হবে এমন দুইটা কাজের মধ্যে যে কাজটা পূর্বে ঘটবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, আর পরে যে কাজটা হবে সেটা হবে ফিউচার ইনডিফিনাইট নয়তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। বিষয়টা এমন দাঁড়াইলো যে কাজ এখনো শুরু হয় নাই, ভবিষ্যতে শুরু হবে, কিন্তু একসাথে দুইটা কাজ শুরু হবে। দুইটা কাজ শুরু হয়ে কি ঘটনাটা ঘটবে, যে কাজটা আগে ঘটবে, ফার্স্ট যে কাজটা করতেছে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, আর যে কাজটা সেকেন্ডলি ঘটতেছে সেটারে আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্সে রাখতে পারি, কিংবা আমরা মাঝে মাঝে সেটাতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেও রাখতে পারি। রাইট? দেখো তেমনটাই লেখা হয়েছে। আমরা একটা গঠন দেখি, সাবজেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ। খেয়াল করো এইটা কিন্তু আমাদের মাথায় রাখাটা জরুরি, কোন টেন্সের কী কী অক্সিলারি ভার্ব। শ্যাল হ্যাভ উইল হ্যাভ এটা হচ্ছে পাস্ট পারফেক্টের জন্য। দেখো এই জায়গাতে কিন্তু একটা বিষয় লক্ষণীয় আছে, তোমরা কি লক্ষ্য করেছো? যে সেটা হচ্ছে শ্যাল হ্যাভ নট কিন্তু আমরা দিই নাই, আমরা শ্যাল নট হ্যাভ দিয়েছি, কারণ এই জায়গাতে শ্যাল উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা আগের ক্লাসগুলোতেও আলোচনা করেছি যে নট সবসময় সাহায্যকারী ভার্বের সাথে বসে, একা বসে না। রাইট? দেখো ইন্ট্রোগেটিভ করছি, উদাহরণটা খেয়াল করি। দে উইল হ্যাভ কাম বিফোর আই গো টু স্কুল। দেখো উইলের সাথে নট যোগ করছি, নেগেটিভ হয়েছে, আর উইলটা সামনে নিয়ে আসছি, ইন্ট্রোগেটিভ হয়েছে। দেখো এই জায়গাতে দুইটা, এইটুকু একটা ক্লজ আর এইটুকু একটা ক্লজ, দুইটা ক্লজের কাজ হয়েছে, মাঝখানে বিফোর দিয়ে যোগ করা হয়েছে। আমরা বিফোর আর আফটার ব্যবহার করে হচ্ছে দুইটা ক্লজকে অ্যাড করি। আমরা যখন পাস্ট পারফেক্ট টেন্সটা করেছিলাম তখনও কিন্তু বিষয়টা এমনই ছিল, বিফোর কোন জায়গাতে বসে, আফটার কোন জায়গাতে বসে, এটা নিয়ে কিন্তু পাস্ট টেন্সে আলোচনা হয়েছে। যদি তোমাদের বুঝতে ক্লিয়ার হয় তাহলে পাস্ট টেন্সের ক্লাসটা তোমরা দেখে আসতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারো। তাহলে বিষয়টা কি বোঝাইতে পারলাম? আশা করি বুঝতে পারছো। এরপরেও যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানো, আমরা সমাধান দেওয়ার। আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা খেয়াল করি। ভবিষ্যতে একটি কাজ অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত ওই কাজটির ধারাবাহিকতা বজায় থাকলে বা অন্য একটি কাজ চলতে থাকলে এই টেন্স হয়। গঠনটা দেখি, সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, ভার্ব আইএনজি, এক্সটেনশন। আমরা বলেছিলাম যত রকম কন্টিনিউয়াস হবে তা তখনই আমরা ভার্বের আইএনজি করবো। দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর ব্যতিক্রম হয়নি, ভার্বের সাথে আমরা আইএনজি করেছি, নেগেটিভ করেছি, নট যোগ করছি, আর এটা তুলে সামনে নিয়ে আসছি, ইন্ট্রোগেটিভ করছি। দেখো সকল ক্ষেত্রে কিন্তু আমরা একই নিয়মটা ফলো করতেছি, এখানে ডাউট থাকার কিন্তু কোনো সুযোগ নেই। রাইট? আমরা একটা উদাহরণ দেখি, উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ বিফোর ইউ কেম। উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ। দেখো এই কাজটা ধারা আমরা অপেক্ষা করতে থাকতেছি, অপেক্ষা করার ধারাবাহিকতা কিন্তু বজায়ই আছে। ঠিক আছে? তারপরে তার পূর্বেই তুমি আসবা। আমরা এটা নেগেটিভ করতে পারি না, তাই না? আমাদের নিয়ম আছে যে শ্যাল নট হ্যাভ বিন, তাহলে আমরা এর সাথে শ্যালের সাথে নট যোগ করে দিই, তাইলেই তো নেগেটিভ হচ্ছে। একদম সহজ বিষয় না? আমরা করি এটা। উই শ্যাল নট হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ বিফোর ইউ কাম। রাইট? তাহলে এটার আমি ইন্ট্রোগেটিভ করতে পারবো, যে এটা তুলে সামনে নিয়ে চলে আসবো, বসাই আমরা শ্যাল উই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ বিফোর ইউ কাম।
শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। আমরা কিন্তু সকল ইন্টারোগেটিভ টেন্সেই প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দেবো মাস্ট। এটার ক্ষেত্রে কিন্তু ভুল হওয়া চলবে না। তাহলে পরে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাও বুঝতে পারলাম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ফিউচার টেন্সটা আমরা খুব সহজে আয়ত্ত করতে পারলাম। এরপরেও কারো যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আমাদের প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের ক্লাস দেখতে হলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো, তাহলে উপকার পাবো। তাহলে আজ এ পর্যন্তই। আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা, আমরা আরও বেশি উৎসাহিত হব, নতুন নতুন ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। আর হ্যাঁ, আর একটা কথা, তোমাদের কোন বিষয়ের উপরে সমস্যা সেটা যদি কমেন্টস বক্সে কমেন্টস করো, আমরা পরবর্তীতে সেই বিষয়ে ক্লাস নিয়েও হাজির হওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।